ওয়েলকাম টু দ্য ক্যান্ডি লিভিং। চলে এলাম আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মুরগি সংরক্ষণ করলে নানা ধরনের রেসিপি বানাতে সুবিধা হয়। আপনি যদি ইউটিউবের বিভিন্ন রেসিপি ফলো করতে পছন্দ করেন তাহলে দেখবেন যে ওখানে মুরগির এক একটা পার্ট শুধু ওরা ইউজ করে। আমাদের দেশের কনসেপ্টের মতো আস্ত পুরো মুরগি দিয়ে ওরা কাজ করে না। এই জন্য অনেক সময় কিছু রান্না করতে গেলে বাজারে গিয়ে হয়তো মুরগির লেগ পিস অথবা থাই কিনে আনতে হয় এবং আনতে আনতে রান্না করার ইচ্ছেটাই চলে যায়। আমার দেখানো ওয়েতে ফলো করে আমি অনেক উপকার পেয়েছি যে আমি যে কোনো সময় রেডি যে কোনো একটা রেসিপি ফলো করার জন্য, এবং আমি চাই আপনারাও আমার মতো সর্বদা প্রস্তুত থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মুরগির বুকের মাংসটা হাড় থেকে আলাদা করি। হাড়গুলো দিয়ে আমি কি করি সেগুলো ভিডিওতে সামনেই দেখতে পাবেন। এখানে আমি চিকেন উইংস রান্নার জন্য ডানার পিসগুলো আলাদা করে ফেলেছি। এরপর রানের পিসগুলো আমি আলাদা করে রাখবো, যেহেতু এখানে অনেকগুলো রান আমি 2 ভাগ করে রাখবো। আর ফ্রিজিংয়ের জন্য আমি জিপলক ইউজ করি, কারণ 1 ভিতরে কি আছে তা দেখা যায়, 2 ধুয়ে শুকিয়ে আবার ইউজ করা যায়, এবং 3 ফ্রিজিংয়ের পরে একটা আরেকটার গায়ে লেগে থাকে না। আমি সব মুরগি মোটামুটি পানিটা ঝরে যাওয়ার পরেই গুছানো শুরু করি। ব্রেস্ট পিসগুলো গুছানোর জন্য আমি ট্রে ইউজ করি। ট্রেতে এভাবে সেরাং র্যাপ দিয়ে তারপর আমি ইউজুয়ালি আমার বাসায় রান্নার জন্য আমাদের অ্যাট এ টাইম ব্রেস্ট পিস হয়তো 2 পিস করে লাগে। আমি হয়তো কুচি কুচি করে কোনো সবজিতে দিলাম অথবা কোনো নুডলসে দিলাম। সো ইউজুয়ালি আমি 2 পিস করে করে ব্রেস্ট পিসগুলো এভাবে আলাদা করে রাখি। এভাবে পোর্শন সাইজ ভাগ করে রাখলে পরবর্তীতে আমার বারবার একই চিকেন ভিজানো লাগতেছে না। যেহেতু এসব মরা জিনিসপত্র, সো আমাদের কেয়ারফুল থাকতে হবে যে একটা জিনিস একবার ফ্রিজিং পয়েন্টে চলে গেলে ওটাকে বারবার আনফ্রিজ করে আবার ফ্রিজ করলে এটার পুষ্টিমান কমতে থাকে। সো এই জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আমি অ্যাট এ টাইম আমার যতটুকু পোর্শন দরকার ততটুকু পোর্শনে আমি নিব। যদি আমার ডাবল লাগে তখন আমি ডাবল পোর্শন নিব, বাট বারবার একটা জিনিস করে আবার ফ্রিজ করব না। থাই পিসও আমি এভাবে সিঙ্গেল সিঙ্গেল করে ট্রেতে রাখি, কারণ এটা দেখা গেছে যে হয়তো আমি স্পেশাল কোনো রান্নায় ইউজুয়ালি থাই পিসই ইউজ করা হয়। সো তখন বাসায় 3 জন থাকলে আমরা 3টা নেই, 4 জন থাকলে 4টা নেই। সো এভাবে পিস পিস ফ্রিজ করলে আমার জন্য সুবিধা হয়। নর্মালি ব্রয়লার মুরগি আমি এভাবে গুছাই। যদি লেয়ার অথবা সোনালী মুরগি আনা হয় ওগুলো এই ধরনের বিভিন্ন রেসিপিতে ট্রাই করা যায় না। সো ওগুলো আমি আস্ত একটা মুরগি একটা জিপলকে করে আলাদা করে ফেলি। এখানে আমি চিকেন লিভারটা আলাদা করতেছি, কারণ আমি একটা স্পেশাল চাইনিজ রেসিপি রান্না করি এটা দিয়ে, যেটা আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে এবং আপনাদের জন্য আমি এখানে শেয়ার করব। এরপর আমি মুরগির গলা, ঘিলা এবং অন্যান্য পার্টসগুলো একসাথে করে রাখবো। এগুলো দিয়ে নর্মালি আমি মুগ ডাল অথবা ডাবলি বুট দিয়ে হোটেল স্টাইল ডাল রান্না করি, যেটা সবাই খুব পছন্দ করে। রুটি দিয়ে খেতেও সকালের নাস্তায় অথবা দুপুরবেলাও। মোটামুটিভাবে মেজরিটি পার্টস এখন গুছানো শেষ। এখন সব কিছু ফ্রিজে রাখার পালা। এভাবে আমি সব কিছু সাজিয়ে ফ্রিজে রেখে দিই। এবং ট্রেগুলো আমি আমার অন্য ফ্রিজটাতে রাখি, কারণ এই ছোটো ফ্রিজটাতে ট্রেগুলো আটে না। ফ্রিজিং শেষ হয়ে গেলে তখন আমি ট্রে থেকে খুলে আবার জিপলক করে আমার রান্নাঘরের ফ্রিজে রেখে দিই।
মনে আছে শুরুতেই আমি চিকেন ব্রেস্ট থেকে আলাদা করা হাড়গুলো রেখে দিয়েছিলাম। ওই হাড়গুলো আমি এখানে পানিতে সিদ্ধ করে নিই। পানিতে আদা, রসুন, অন্যান্য গরম মশলা যেমন এলাচ, তেজপাতা, দারচিনি, সামান্য লবণ দিয়ে আমি এগুলো এখানে সিদ্ধ করে নিই এবং এই পানিটা পরে আমি অনেকক্ষণ জাল দিয়ে একটু কমিয়ে চিকেন স্টক হিসেবে পরবর্তীতে ইউজ করি। এই চিকেন স্টকটা পরবর্তীতে যে কোনো রেসিপিতে পানির বদলে ইউজ করতে পারবেন, যেমন নুডলসে পানির বদলে দিতে পারেন, স্যুপের বেস হিসেবে ইউজ করতে পারেন, অথবা নর্মাল মুরগি রান্নার সময় এটা দিয়ে দিতে পারেন। পোলাও রান্নার পানিতেও এটা দিয়ে দিলে পোলাওটার স্বাদ অনেকখানি বেড়ে যায়। আমি এটা এভাবে মার্কিং করে রাখি ডেট দিয়ে, কারণ হচ্ছে এটা খুব বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না। সো চেষ্টা করবেন 1 to 2 উইকসের ভিতরে এটা ইউজ করে ফেলার জন্য। সিদ্ধ করা মাংসগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাড় থেকে আলাদা করে ফেলি। এই সিদ্ধ মাংসটা আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, যখন তখন একটা কুইক স্যান্ডউইচ ফিলিং হিসেবে ইউজ করার জন্য। এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই সহজ এবং সন্ধ্যার নাস্তা হিসেবেও এটা সবাই অনেক পছন্দ করে। ইউজুয়ালি আমি চিকেনটা হোমমেড মেয়োনেজের সাথে ব্লেন্ড করে হোমমেড ব্রেডের সাথে স্প্রেড করে দিই। লাভ এভরিথিং হোমমেড কজ আই ক্যান মেক ইট হাউএভার আই লাইক। এবার আমি আপনাদেরকে আমার চিকেন লিভারের রেসিপিটা দেখাবো। এই রেসিপিটা এই বই থেকে নেয়া। এই বইটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, যেহেতু আমি অনেক ধরনের রেসিপি ট্রাই করতে পছন্দ করি এবং অথেন্টিক চাইনিজ রেসিপিও আমার খুব ভালো লাগে। প্রথমে লিভারগুলো আমি আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর চুলায় পেঁয়াজ দিয়ে লিভারগুলো বাদামি করে ভেজে নিব। এতে দেওয়ার জন্য আমি আরেকটা বাটিতে লেবুর রস, ফিশ সস এবং সামান্য চিনি দিয়ে রেডি করে রাখবো। ভাজা হয়ে গেলে আমি এতে পানি দিয়ে দিব এবং রেডি করে রাখা সসটুকু দিয়ে দেব। এই রেসিপিতে চালের গুঁড়ো দিতে হবে। আমি নর্মালি চালের গুঁড়ো ডিপ ফ্রিজে রেখে দিই। এখানে আমি সামান্য চালের গুঁড়ো নিয়ে তা হালকা আঁচে ভেজে নিব রেসিপিটাতে ইউজ করার জন্য। ফিশ সসে যেহেতু অনেক লবণ থাকে, আমি রান্নাটা মাখা মাখা হয়ে গেলে লবণ চেক করে তারপরে আবার এক্সট্রা লবণ লাগলে দেই। সবার শেষে চালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে গেল আমাদের চাইনিজ লিভার রেসিপি। গার্নিশের জন্য পরিবেশনের আগে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিই, যাতে জিনিসটা দেখতে অনেক লোভনীয় লাগে। আশা করি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন জীবনকে আরেকটু সহজ এবং উপভোগ্য করার জন্য। আল্লাহ হাফেজ।